কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট। কলেজ ভর্তিতে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন চলছে। এই মপ আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করছে, যারা ফর্ম ফিল আপ করছে, তাদেরকে এই মুহূর্তে কোন ভুলগুলি করলে চলবে না, কোন ভুলগুলি করলে তোমার অ্যাডমিশন ডাইরেক্ট কলেজে ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে যাবে, যেটা ফার্স্ট ফেজে প্রচুর ছাত্রছাত্রীদের সাথে হয়েছিল। কাজেই কোন ভুলগুলি তোমরা করবে না, এর পাশাপাশি তোমরা জানতে পারবে যে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। যেহেতু ফার্স্ট ফেজে অটো আপগ্রেডেশনের সুবিধা ছিল, সেকেন্ড ফেজেও অটো আপগ্রেডেশনের সুবিধা রয়েছে, এটা নিয়ে বলবো। পাশাপাশি যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছো, তোমাদের জন্য কি তথ্য রয়েছে সমস্তটাই শেয়ার করব। কাজের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 2024-এ কলেজ ভর্তিতে ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 8 আগস্ট থেকে শুরু হয়েছিল আবেদন, এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আগামীকাল, অর্থাৎ 17ই আগস্ট। 8 আগস্ট থেকে শুরু করে 17ই আগস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলছে। সো এই মুহূর্তে তোমরা যারা কলেজ ভর্তিতে ফর্ম ফিল আপ করছো, তোমরা যে ভুলটি করবে না সেটা হলো তোমাদের এইচএসের যে নাম্বার পার্সেন্টেজ বা নাম্বার বসানোর জায়গা রয়েছে, সেখানে কোনোভাবেই নাম্বার পার্সেন্টেজ বা নাম্বার ভুল বসাবে না। যে নাম্বার তুমি পেয়েছো সেই সঠিক নাম্বারটিকে বসাবে, বারবার চেক করে নেবে, কেননা নাম্বার পার্সেন্টেজের ওপরেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এর পাশাপাশি মেরিট র্যাঙ্ক অনুযায়ী তুমি কোনো কলেজে চান্স পাবে। সেক্ষেত্রে তোমার সঠিক নাম্বারটা ভীষণ জরুরি। কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি দেখা হয় যে তুমি ফর্ম ফিল আপের সময় কোনো রকমভাবে ভুল করে ফেলেছো, ভুল নাম্বার বসিয়েছো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ডাইরেক্ট কলেজ থেকে ক্যান্সেল করে দেওয়া হবে। তাই নাম্বার পার্সেন্টেজ বা নাম্বার, যেখানে যা নাম্বার পার্সেন্টেজ বা নাম্বার বসাবে সেটা কিন্তু খুব সচেতনতার সাথে সঠিকটাই বসাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। এর পাশাপাশি তোমাদেরকে জানাতে চাই, যেহেতু আগামীকাল 17ই আগস্ট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, তাই অবশ্যই তোমরা যারা 2024 সালে কলেজে ভর্তিতে আগ্রহী রয়েছো, অবশ্যই 17ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে। আবার যারা ফার্স্ট ফেজে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রেখেছিল, তাদেরকে শুধুমাত্র প্রেফারেন্স এডিট করতে হচ্ছে। কিভাবে প্রেফারেন্স এডিট করতে পারবে সেই নিয়ে ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। যেহেতু 17ই আগস্ট আগামীকাল এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, তাই তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সচেতন করছি যে 2024 সালে যদি তুমি কলেজে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই 17ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নাও, কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করে নাও। এবার আসি এই সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা কবে। দেখো, মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে 20 আগস্ট, এবং এই মেরিট লিস্ট পাবলিশ হবে 20 আগস্ট বিকেল 4টে PM, যেমনটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে। তাই যারা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করছো, অবশ্যই ওয়েট করো। 20 আগস্ট তোমাদের মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে বিকেল 4টে, এবং তখনই তোমরা জেনে যাবে যে তুমি কোন কলেজের জন্য সিলেক্ট হলে, কোন কলেজে কোন সাবজেক্টে তুমি ভর্তি হতে পারছো, এবং সেখানে তোমাকে ফিস পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের অ্যাডমিশনটাকে কমপ্লিট করবে। এবং যাদের ওই যে 20 তারিখে মেরিট লিস্ট বা অ্যালোকেশন লিস্টে যে কলেজ পাবে সেটা তার পছন্দের কলেজ যদি না হয়, সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যদি হায়ার প্রেফারেন্স না পেয়ে থাকে, দেখা গেল যে তার প্রেফারেন্সে রাখা 1 নম্বর কলেজটি তার পছন্দের কলেজ, কিন্তু সে সেই কলেজটি পায়নি, সে 2, 3 অথবা 4, 5, 6 যে কোনো প্রেফারেন্সের কলেজে সে চান্স পেয়েছে, এক্ষেত্রে এই মপ আপ রাউন্ডে সে কিন্তু অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে, এবং অটো আপগ্রেডেশনের মাধ্যমে সে হায়েস্ট যে প্রেফারেন্স বা পছন্দের কলেজে তার ভর্তির সুযোগ পাওয়ার একটা বড় চান্স রয়েছে। তাই যারা অটো আপগ্রেডেশন করবে তাদের ইনস্টিটিউট ওয়াইজ দ্য মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট বৈকাল 4টে PM, বুঝতেই পারছো। আর যারা 20 আগস্ট মেরিট লিস্টে চান্স পাবে না, কোনো কলেজে নাম আসবে না, সেক্ষেত্রে তাদেরকেও ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যখন আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট, সেখানে তাদের নাম আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবার আসি যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাইছে, তাদের এই মুহূর্তে কী করণীয়। গত বছরগুলিতে যেভাবে সাবজেক্ট চেঞ্জ করা যেত, সেই পদ্ধতি হয়তো বা অবলম্বন করা যাবে না 2024 সালে। তার কারণ 2024 সালে সম্পূর্ণ নতুন নিয়মে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে সমস্ত স্টুডেন্টদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে এই বিষয়ে অবশ্যই জানাবো। তবে এখনও পর্যন্ত যেটা রয়েছে যে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট এবং কলেজকে চুজ করে নিতে পারছো, প্রেফারেন্সে রাখতে পারছো, যার ফলে অ্যাডমিশনের পর তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাইলেও তোমরা হয়তো বা করতে পারবে না। তাই অবশ্যই প্রেফারেন্সে
তোমার পছন্দের কলেজে এবং পছন্দের সাবজেক্টকে অবশ্যই রাখবে। যে সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো সেই পছন্দের কলেজে সেই সাবজেক্টকে অবশ্যই রাখবে। কেননা অ্যাডমিশান হওয়ার পর অনেকেই বলে সাবজেক্ট চেঞ্জ করব। দেখো তুমি তো তোমার প্রেফারেন্সে রাখতে পারছো তোমার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টকে। তাই যারা নতুন ফর্ম ফিল আপ করছো বা যারা এডিট করেছো প্রেফারেন্স, অবশ্যই তোমরা এই বিষয়টা খেয়াল রেখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।